বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিমের কারি করে দেখাচ্ছি, আর একটু ঝাল ঝাল করে ডিমের কারি করছি। বন্ধুরা দেখো, আমি বন্ধুরা ডিম নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার ডিম নেওয়া হয়ে গেছে। ডিমের কারি করার জন্য রসুন, আদা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুখানা করে, টমেটো, ধনেপাতা। আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো আদা, রসুন, টমেটো, ধনেপাতা আমি একসাথে বেটে নেবো। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আজকে দেবো না। বন্ধুরা দেখো, ডিমের কারি করার জন্য আমি কি কি নিচ্ছি দেখো। এই যে আদা রসুন একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম। ধনেপাতাটা পুরোটা বাটবো আজকে আমি। টমেটো একটা আছে, একটা টমেটো আমি বেটে নেবো। আর এই যে দেখো পাকা, এই যে 5টা কাঁচা লঙ্কা দিলাম। 2টো লাল আছে পাকা কাঁচা লঙ্কা, 3টে সবুজ রঙের কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা দেখতেই পাবে বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমের কারি করার জন্য মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আদা রসুন ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এইদিকে বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমার কুচানো আছে। এটা আমি কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তার আগে কিন্তু আমি ডিমটা কিন্তু একটু নুন হলুদে হালকা করে ভেজে নেব। দেখো, আমি কিন্তু ডিমের কারি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু এই যে বন্ধুরা দেখো, ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলোর মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। আমি কিন্তু একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু ওদিকে তেল গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু এগুলো একটু ভেজে নেব। খুব ভালো করে দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। একটুখানি ভালো করে ভেজে ভেজে তারপরে একটা পাত্রে আমি তুলে নেবো। নিয়ে তারপরে ওর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো পেঁয়াজ আমি ভেজে নেব। একটুখানি লাল লাল করে ভাজার পর আমি যে মশলাটা বেটে রেখেছি তোমরা তো দেখেই নিয়েছো। আদা আছে, রসুন আছে, ধনেপাতা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে আমি কষাবো।